নিজের ভালোর জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো নিজেকেই ভাবতে হবে, অন্য কেউ এসে ভাববে না। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিতে চাইবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছ থেকে পাওয়া যেতে পারে। আমি তোমায় বিশ্বাস করি, এই কথাটি আমি তোমায় ভালোবাসি বলার চেয়েও দামি। কারো খারাপ অবস্থা দেখে হাসাহাসি করবেন না, কারণ মনে রাখবেন আপনার জীবনে খারাপ সময় যখন তখন আসতে পারে। যেই সব সম্পর্ক অন্য কারো কথায় নষ্ট হয়, আসলে সেইগুলো কোনো সম্পর্কই নয়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, কারণ সবাই একা থাকতে পারে না। সুখে থাকার 2টি উপায় আছে। 1, পরিস্থিতিকে বদলে দাও, আর 2, পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। নিজের দুর্বলতার কথা, গোপন কথা বা ঘরের কথা কখনো কাউকে বলবেন না। বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে সততা আছে। অন্য কারো উপর রাগ করে বসে থাকার অর্থই হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, তাতে ক্ষতিটা আপনারই হবে। কারো বাজে কথার উত্তর আপনি যদি বাজে কথা দিয়ে দেন, তাহলে জিতটা তারই হয়, কারণ সে আপনার মতো শিক্ষিত মানুষকে স্তরে নামিয়ে আনতে পেরেছে। যে কোনো সম্পর্ক অনেক দিন স্থায়ী হয় যদি সবাই তাদের ইগোগুলোকে দূরে সরিয়ে রাখতে পারে। লড়াই করতে করতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিশ্রাম নিতে শিখুন, কিন্তু কোনো অজুহাতে হাল ছাড়বেন না। একটা ভালোবাসার মানুষের অভাব বেশি দিন থাকে না, কারণ মানুষকে বদলাতে হয়, নয়তো পরিস্থিতি মানুষকে বদলে দেয়। যারা সফল মানুষ তারা সবসময় কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজেকে যত বেশি করে জানবেন, তত বেশি করে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। চালাক ততটাই হওয়া উচিত যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে, আর বেশি চালাকি করতে যাবেন না, তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ততই বুঝতে পারবেন ছোট ছোট বিষয়ে তর্ক না করাই ভালো। এই পৃথিবীতে সেরা মানুষ তো তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই। পৃথিবীতে বাঁচতে গেলে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনাকে মেনে নিতে হয়। যত বেশি করে আপনার সময় আর পরিস্থিতি খারাপ হবে, তত বেশি করে আপনি মানুষ চিনতে পারবেন। যদি জীবনে শান্তিতে থাকতে চান, তবে নিজের বুদ্ধিতে চলুন। অন্যের কথা শুনবেন, কিন্তু করবেন নিজের মন যা বলবে। যেই সব সম্পর্ক অন্য কারো কথায় নষ্ট হয়, আসলে সেইগুলো কোনো সম্পর্কই নয়। সবসময় কাছে থাকাটাই ভালোবাসা নয়, ভালোবাসা হলো সারাদিন কাজের মধ্যে থেকে তার কথা মনে করা। কখনো ভুল করে কোনো আত্মীয়ের বাড়ি বারবার যাবেন না। আপনি যে সহজ নন সেটা মনে রাখবেন, তাহলে সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আমরা সেই জিনিসটাকেই বেশি করে পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন মনে রাখবেন আপনার সাথে কেউ থাকুক আর নাই থাকুক, স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছে। যে আপনাকে ছেড়ে যায় সে কখনো আপনার আপনজন নয়, কারণ আপনজনরা কখনো ছেড়ে যায় না। ভালোবেসে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু হারিয়ে যায় সেই নাম ধরে ডাকা মানুষগুলো। দেখবেন যখন আপনি জিততে থাকবেন,
তখন আপনার হাত ধরার মানুষের অভাব হবে না। কিন্তু একবার হেরে যান, দেখবেন আপনার হাত ধরার জন্য একটিও হাত অবশিষ্ট থাকবে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পৃথিবীতে সব জিনিস মেরামত করা যায় একমাত্র বিশ্বাস ছাড়া, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও অন্যের কাছে খারাপ হয়ে যান, কারণ তারা যা চায় আপনি সেগুলো করেননি তাই। প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা অনেক ভালো। দেখবেন তাতে আপনি অনেক শান্তিতে থাকবেন। যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাবেন না, কারণ তাতে অন্যেরা আপনাকে দুর্বল ভাববে। যে আপনাকে বোঝে না তার সাথে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। এতে অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে অন্য কারো কাছে যেতেই পারে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনো প্রতিশোধ নেন না, কারণ তারা জানেন যে ওপরওয়ালা একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন। যারা আঘাত পাওয়ার পরে উঠে দাঁড়াতে পারে তারাই একদিন কিছু করে দেখাতে পারে। কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে কষ্ট দেবেন না। হয়তো আপনার স্বার্থ মিটে যাবে, কিন্তু তার কষ্ট রয়ে যাবে। আপনি সবার কথা শোনবার চেষ্টা করুন, কিন্তু নিজের সব কথা সবাইকে বলবেন না। যদি আপনি নিজের প্রতি সৎ ও বিশ্বাসী থাকেন, তবে আপনি পৃথিবীর সব কাজ করতে পারবেন। মাঝে মাঝে আত্মসম্মান রক্ষার জন্য কিছু কিছু সম্পর্ক ত্যাগ করতে হয়। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সাহিত্যিক দেবকুমার ঘোষের লেখা। যেতে চাই না, তবুও যেতে হবে। একদিন আমাকেও যেতে হবে, বলতে হবে মা এবার বিদায় দে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার। ভালো থাকবেন সকলে।